গার্ডেন রিচের ঘটনায় তদন্তের প্রক্রিয়া নিয়ে হতবাক কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি.এস. সিবাগিয়ানাম এদিন আদালতে প্রশ্ন করেন, যে সমস্ত অফিসারদের বেআইনি নির্মাণ যাতে না হয় দেখার দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকেই নিযুক্ত করা হয়েছে তদন্ত করে রিপোর্ট দিতে, এমনটাই মামলায় অভিযোগ করা হয়েছে। রাজ্যের এজি অবশ্য বিচারপতির কাছে সময় চেয়েছেন উত্তর দেওয়ার জন্য। গার্ডেন রিচের ঘটনায় আক্রান্তদের পুনর্বাসনের জন্য কি পদক্ষেপ নিয়েছে রাজ্য তা জানাতে নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তার রিপোর্ট দিতে হবে আদালতে বলেও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন, দূষণ নিয়ন্ত্রণ পরিষদ কি করবে? এদের অবস্থা অনেকটা সৈনিকের সামান্য রাইফেল নিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেওয়ার মতো। তারা টু হুইলারে করে যাবে এলাকায়, তারপর লোকের হাতে মার খাবে। এরপর প্রধান বিচারপতি জানিয়ে দেন এই মামলার পরবর্তী শুনানি 4 এপ্রিল। গার্ডেন রিচ এলাকায় বেআইনি নির্মাণ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা রাকেশ সিং। মামলাকারীর বক্তব্য ছিল, গার্ডেন রিচে বেআইনি নির্মাণ ভেঙে 10 জনের মৃত্যু হয়েছে। ওই এলাকায় এমন আরও একাধিক বেআইনি নির্মাণ রয়েছে। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন মামলাকারী। এটাই ডিমান্ড করেছে যে ইলিগাল কনস্ট্রাকশন আছে, পুলিশ আর কর্পোরেশন মিলে এটা প্রমোটিং করেছে। এটা কোনো প্রমোটার করেনি, এটা ববি হাকিম করেছে। এটা আমাদের ইলিগেশন, আগামী দিনে এটা প্রুফ হবে কি এটা পুরো এটা রিং মাস্টার যেটা আছে কাউন্সিলর আর মেয়র ববি হাকিম আছেন। কিন্তু এটা যদি তদন্ত হয় আর পুলিশ যদি তদন্ত করে তবে এই তদন্তটা হবে না। এই তদন্তটা সিবিআই হাতে দিতে হবে, তখন দুধের দুধ জলের জল হয়ে যাবে। পাশাপাশি এদিন ক্ষতিপূরণের বিষয় নিয়েও সরব হন রাকেশ সিং। কি ওরা কিভাবে মৃত্যু হলো আর তারপরে ওদেরকে 5-5 লাখ টাকা দেওয়া হয়েছে। আরে ভাই, 5-10 লাখ টাকা করে ওরা তো ফ্ল্যাট নিয়েছে, ওরা তো জমিন হারা, ফ্ল্যাট হারা আর জীবন হারা হয়ে গেছে। তার থেকে দুঃখ তো আর কিছু হতে পারে না। তো 5 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে না। আমি বরং 2 লাখ টাকা করে ওদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবো। আমি যা মৃত্যু হয়েছে 2 লাখ টাকা, কিন্তু সরকারকে কমসে কম 50 লাখ টাকা দিতে হবে। আর যত ইলিগাল কনস্ট্রাকশন আছে সবগুলোকে ভাঙতে হবে, যেটা আমি 450-650 ইলিগাল কনস্ট্রাকশনে পুরো ডাটা বের করেছি। সবাইকে ভাঙতে হবে। আর প্রমোটারদের থেকে না, যে পুলিশ ওসি গুলো পয়সা নিয়েছে, যে কর্পোরেশনগুলো পয়সা নিয়েছে তাদেরকে ফেরত দিয়ে ওদের হাতে দিতে হবে। অস্ত্রশস্ত্রহীনভাবে সৈনিককে বর্ডারে পৌঁছলে যে রকম অবস্থা সৃষ্টি হয়, এখানেও আইন প্রণয়ন না করে অফিসাররা ঠিক সেই কাজই করেছেন। আর যেসব অফিসাররা এর সাথে যুক্ত তাদেরকেই রিপোর্ট দিতে বলা হয়েছে। এতে সেই রিপোর্টে কতটা তাৎপর্য থাকবে সে নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আগামী 4 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন, সেই দিনই রাজ্যকে দিতে হবে একটি রিপোর্ট। ক্যামেরায় জ্যাকি সিং এর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।